যাক, দেরিতে হলো, এবার টাকাটা পাচ্ছি। আগামী শুক্রবার আমার বিয়ে, আপনি কিন্তু চাচিকে নিয়ে অবশ্যই যাবেন। সুজন, আমি ওই টাকাটার জন্য এসেছিলাম তো। এটা আপনার কেমন বিবেচনা বলেন তো চাচা? সবে মাত্র বিয়ে করলাম, এখনো কত খরচ, টাকাটা কয়েকদিন পরেই নিয়েন। তাও তো ঠিক, তাহলে তুমি কয়েকদিন পরেই দিও। এই সুজন, বউকে নিয়ে কোথায় যাচ্ছ? আপনার বৌমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, আপনি দোয়া করবেন চাচা। অবশ্যই দোয়া করব। বৌমাকে সাবধানে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে চাচা, আসছি। কি ব্যাপার সুজন, এখন তো তোমাকে আমাদের পাড়ায় দেখাই যাচ্ছে না। হ্যাঁ চাচা, এই দোকান নিয়ে সেরকম আর কোথাও যাওয়া যায় না। তা সুজন, আমার টাকাটা? আমি ভাবছিলাম চাচা এই মাসেই আপনার টাকাটা দিয়ে দিব, কিন্তু আপনার বৌমার সিজার করে বাচ্চা হয়েছে, কিভাবে টাকাটা দিই বলেন? টেনশন নিয়ে না, আগামী মাসে পারি কিনা দেখি। ঠিক আছে, সেটাই করো। কি রে অজিত, এত মন খারাপ কেন? কি এত ভাবছিস? না রে ভাই, তেমন কিছু না, চারিদিকে অশান্তি, আর ভালো লাগছে না। তোর আবার কিসের অশান্তি? আর বলিস না, এদিকে নানা রকম সংসারে অশান্তি, তারপর আবার ওই সুজন দোকান করার সময় 50,000 টাকা ধার নিয়ে গেল, 1 সপ্তাহ পর দিচ্ছি বলে আজ প্রায় 1 বছর হতে চললো, এই টাকা দেওয়ার কোনো নামই করছে না। তোর টাকা এখনো দেয়নি? সেদিন তো দেখলাম আবার একটা নতুন দোকান কিনেছে। মানে? হ্যাঁ, তুই জানিস না? সেখানে তার শালাকে বসেছে। তাই? দেখ তো ভাই, এই আমার টাকাটা না দিয়ে আবার নতুন দোকান কিনে বেড়াচ্ছে। এখন তো ভালোই আছে, তার দারুণ অবস্থা। তুই টাকার জন্য চাপ দে, নাহলে তুই টাকা আদায় করতে পারবি না, বুঝলি? ওটাই তো পারি না রে ভাই, তবে দেখি কি করা যায়। আমি এখন চলি রে, আমার একটু কাজ আছে। কই গো, শুনছো? আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ঠিক মতন কোনো জিনিস ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে, দেখছি, মিস্ত্রিকে ডেকে সারিয়ে নেব। ফ্রিজটা অনেক দিনের হয়ে গেল, ঠিক করার কোনো দরকার নাই। ঠিক করতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে, তার চেয়ে বরং একটা তুমি নতুন ফ্রিজ কিনো। নতুন ফ্রিজ যে কিনবো বলছো, কিন্তু এই মুহূর্তে টাকা কোথায় পাবো? তুমি তো জানো ঘরে 1 টাকাও নেই, ওদিকে ব্যবসায় সব লস খেয়ে বসে আছি। কেনে, তোমার বংশের গৌরব ভাইপো সুজনকে বলো সে টাকাটা দিতে। খুব তো গর্ব করে বলছিলা তোমাদের বংশের ছেলে, তার তো টাকা দেওয়ার কোনো নামগন্ধই নাই। এখন আমাদের দরকার, তুমি ওকে টাকা দিতে বলো। ঠিক আছে, দেখছি ওর দোকানে গিয়ে। যত সব।
ইদানিং সুজন আমাকে পাত্তাই দেয় না। দোকানে গেলে ভিখারির মতো দাঁড়িয়ে থাকতে হয়, প্রশ্ন করলে হু হা করে উত্তর দেয়। বেশিরভাগ কথা শুনেও না, শোনার ভান করে। সুজন এমন করে তাকায় যেন আমি ভয়ঙ্কর অপরাধী। একবার ফোন করেই দেখি। ফোন ধরছে না, দেখি একবার দোকানে গিয়ে। সুজন, ও সুজন, মাত্র 50,000 টাকার জন্য এতবার দোকানে আসবেন আপনি? মনে হচ্ছে যেন কোটি কোটি টাকা পাবেন আমার কাছে। টাকা হাতে থাকলে আমি আপনার টাকা দিতাম না। সুজন, আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ফ্রিজ কিনবো ভাবছিলাম। আরে রাখেন আপনার ফ্রিজ, এই দোকান বাদ দিয়ে নতুন একটা দোকান কিনেছি। সেই দোকানে মাল তুলতে পারছে না, টাকার জন্য কুত্তার মতন বেড়াচ্ছে। আর আপনি আছেন ফ্রিজ নিয়ে, টাকা নিয়ে কি করবেন? জীবনে বহুত খারাপ মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন খারাপ মানুষ আমি দেখিনি। একদিন পর পরই টাকার জন্য আপনি দোকানে চলে আসছেন। যান এখন, টাকা হলে আমি নিজেই দিয়ে আসবো। টাকার জন্য আর বলতে আসবেন না, যত সব। তুমি ঠিকই বলেছ সুজন, আমি আসলেই একজন খারাপ মানুষ। তোমাকে টাকা ধার দিয়ে বড় অন্যায় করে ফেলাচ্ছি। হ্যালো বন্ধুরা, বাস্তব জীবনে কম বেশি অনেকেই এরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকবেন। যারা এরকম পরিস্থিতির মধ্যে পড়েছেন তারাই উপলব্ধি করতে পারবেন এই মুহূর্তগুলো কতটা কঠিন আর কতটা মারাত্মক। ধন্যবাদ সকলকে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।